হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরে একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 30শে জুলাই 2024 তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল, যেখানে এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক এখানে দেওয়া আছে www.dgfp.gov.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এই সার্কুলারটি সংগ্রহ করেছি, যেখানে আপনারা শুধুমাত্র একটা পদে আবেদন করতে পারবেন। এখানে যেভাবে দেওয়া আছে আপনাকে আবেদনটা করতে হবে 18 আগস্ট পর্যন্ত। তো যে কোনো জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে সরকারি আওতাধীন এখানে সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে। তো বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেওয়া আছে যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেভাবে লেখা আছে এখানে পদের নাম দেওয়া আছে, বেতন করে দেওয়া আছে, পদের সংখ্যা দেওয়া আছে, যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া আছে। তো বয়সের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে 18/8/2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স 30 বছর পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এখানে দেখেন মাসিক বেতন সর্বসাকুল্য বেতন দেওয়া আছে 30,000 টাকা। আপনার প্রত্যেক মাসে বেতনটা পড়বে 30,000 টাকা। অন্যান্য সুবিধা যেমন উৎসব ভাতা, নববর্ষ ভাতার সুযোগ সুবিধা দেওয়া আছে। তো দেখেন এখানে ক্রমিক নম্বর একটা পদই দেওয়া আছে, সেটা হচ্ছে মিড ওয়াইফ। এখানে পদের নাম দেওয়া আছে মিড ওয়াইফ। এখানে আপনার বেতনটা পড়বে 30,000 টাকা। এখানে দেখেন পদের সংখ্যা দেওয়া আছে 32 জন। এখানে মিড ওয়াইফ পদে 32 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক সার্টিফিকেটধারী থাকলে আবেদন করতে পারবেন। প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। তো দেখেন এখানে অভিজ্ঞতা থাকলে ভালো। আর আপনাকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ বিএনএমসি কর্তৃক সার্টিফিকেটধারী থাকতে হবে। তো এখানে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বেশি পাবেন। তো একটা পদে দেওয়া আছে, সেটা হচ্ছে মিড ওয়াইফ। তো এখানে যেভাবে দেওয়া আছে সার্কুলার ক্যাটাগরিতে উল্লেখ করা আছে যে এটা কিন্তু আপনাকে একটা চুক্তিভিত্তিক সার্কুলার। এখানে দেওয়া আছে চাকরির মেয়াদকাল, অর্থাৎ আপনাকে চাকরির এখানে কিন্তু চুক্তিভিত্তিক বলা যাচ্ছে। এখানে দেওয়া আছে 1/9/2024 তারিখ হতে 1/9/2024 তারিখ হইতে 31/12/2024 তারিখ, অর্থাৎ আপনাকে 3 মাসের জন্য এখানে কিন্তু চাকরিটা দেওয়া হবে। তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে। পরবর্তী আপনি যদি চাকরিটা ভালো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী এই মন্ত্রণালয় কর্তৃক আপনাকে কিন্তু চাকরিটা আপনার সময়সীমা বৃদ্ধি হতে পারে। তো এখানে প্রার্থীদের অবশ্যই আগামী 18/8/2024 তারিখে অনুযায়ী এখানে বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনাকে আবেদন করতে হবে। এখানে ইমেল করতে হবে, ইমেল ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে। এই ইমেলের মাধ্যমে আপনাকে এই আউটসোর্সিং হিসেবে এই কাজের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু একদম সরকারি ওয়েবসাইট থেকে এই সার্কুলারটা সংগ্রহ করেছি। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন মেইলের মাধ্যমে যে সার্কুলারগুলো সেটা সাধারণত সম্পূর্ণ ভুয়া হয়, কিন্তু এই সার্কুলার কিন্তু একদম সরকারি যে ওয়েবসাইট পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ডিজিএফপি এই সার্কুলারে কিন্তু এখান থেকে আমরা সংগ্রহ করেছি। অবশ্যই বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন।